বিষয়গুলো উঠে আসছে। আপনি এনসিপিরটা বলেছেন, এটা কিন্তু ক্লিয়ার করেছেন মিলন। চাইতে তো অসুবিধা নেই, এদেশের মানুষ তো চাইতে শিখেছে ইদানিংকালে এবং সেটাকে প্রকাশ করতে শিখেছে। এবং প্রত্যাশার জায়গা থেকে তো আপনি এখানে ছেদ দিতে পারেন না, জ্যোতি টানতে পারেন না, যে কেউ চাইতেই পারে। সেখানে আরেকটা বিষয় আমার একটু মানে এটা পরিষ্কার করার বিষয় আমার মনে হচ্ছে, নাগরিক সমাজের একজন হিসেবে আমি মনে করি এটা ব্যক্তি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অসন্তোষের বিষয় না, এটা অন্তর্বর্তী সরকারের অবস্থানটা উনি বলেছেন এবং সেই জায়গা থেকে এই বিএনপি অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের সন্তুষ্টির জায়গা অসন্তুষ্টির জায়গা থাকতেই পারে, এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা হতেই পারে এবং সেটা একটা মানে সমঝোতার মধ্যে এসে একটা কিছু করা যাবে। শেষ পর্যন্ত তো এদেশের মানুষ, সত্যি কথা বলতে গেলে এনসিপির নাহিদ ইসলামও যেটা বলেছেন, এদেশের মানুষ তো নতুন প্রজন্ম তো 14 সালেও ভোট দিতে পারে নাই, 18 সালেও দিতে পারে নাই, 24-এও দিতে পারে নাই, এই যে 3 বার ভোটই দিতে পারে নাই, এদের মধ্যে তো অসন্তোষ থাকবেই। সেই জন্যই তারা মৌলিক সংস্কারগুলো চাচ্ছেন এবং সেই মৌলিক সংস্কারের জায়গা থেকে আমি মনে করি না জনমনে কোনো দ্বিধা আছে। মৌলিক সংস্কার হবে, কিন্তু সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যূনতম কোন সময়ে হবে সেটা বোধহয় আমাদের সুনির্দিষ্ট করাটা খুবই প্রয়োজন। খুবই প্রয়োজন। আমি যদি জুলাইয়ের কথা বলি, জুলাই আগস্টের যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, আমাদের অনেক শিক্ষার্থীরা ছাত্র সমাজ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের অনেকেই ক্লাসরুমে ফিরে যায়নি, অনেকেরই শিক্ষা জীবন এখন চলছে না, আমি বলবো তারা ক্লাসরুমে যায়নি, তারা রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। তরুণরা, শিক্ষার্থীরা ধীরে ধীরে যে নীতি নির্ধারণী পর্যায়ে যাচ্ছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? আর যে শিক্ষার্থীরা পড়াশোনা শিখে উঠেছে সেটিকেও কিভাবে দেখছেন? এখানে দুটো বিষয় কিন্তু আপনি দুটো প্রেক্ষিত বলেছেন। একটা হচ্ছে যে তরুণ শিক্ষার্থীরা যে যাচ্ছে রাজনীতিতে, এটার মধ্যেও আমি কোনো রকম দোষের কিছু দেখি না। আমাদের শিক্ষার্থীরা রাজনীতি করতেই পারে, যেতে পারে, কিন্তু শিক্ষা জীবন সমাপ্ত করার আগে তারা যদি রাজনীতিতে যুক্ত হয় তাহলে সেটারও তো একটা প্রক্রিয়া থাকতে হবে। লেখাপড়াটা তো আগে গুরুত্বপূর্ণ, তারপরে তো মিলন আজকে এখানে এসছেন তো লেখাপড়া কমপ্লিট করে, এবং বেশিরভাগ জায়গায় লেখাপড়া শেষ করতে হবে। আরেকটা জিনিস আমাকে খুবই পীড়িত করে একজন শিক্ষা পরিবারের একজন হিসাবে, এই যে রাস্তাঘাট বন্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমি তো একজন নাগরিক, আমার অধিকার ক্ষুণ্ণ করার অধিকার তো কেউ তাদেরকে দেয়নি। তো ওই শিক্ষাটাই আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষার্থীদের দিতে পারিনি, যে অন্য কারো অধিকার ক্ষুণ্ণ করে রাস্তায় নামলেও তোমার অধিকার আছে আন্দোলন করার, তোমার অধিকার আছে দাবি করার, প্রতিবাদ করার, কিন্তু তুমি রাস্তাঘাট বন্ধ করে মানুষ যেতে পারছে না, অ্যাম্বুলেন্সে রোগী যেতে পারছে না, সেই অধিকার তাদেরকে কে দিয়েছে সেটাও আমি একজন নাগরিক হিসাবেই প্রশ্ন করব। এজন্যই বলা হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাক, কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের দাবিগুলোও কিন্তু যৌক্তিক। যে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে সেখানে কি পরিস্থিতি, কি পরিবেশ বিরাজ করছে তাদের জন্য, সেটা যেরকম দেখা দরকার, তাদের দাবিগুলো কিন্তু বেশিরভাগই যৌক্তিক। কিন্তু যখন রাস্তাঘাটে নেমে আন্দোলন করছে, খুবই অসুবিধা লাগছে যে তারা যখন রাস্তাঘাট, আমরা হয়তো তাদেরকে ওইভাবে মানবিক শিক্ষা দিতে পারিনি, এই ব্যর্থতা আমাদের, যে আরেকজনের অধিকার ভঙ্গ করবে না, তোমার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এই জায়গাটা শেখাতে পারিনি বোধহয়, এটা আমাদের ব্যর্থতা।